হাতে 48 ঘন্টা থেকে আর কিছু সময় বেশি টাইম রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই টাইমটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি প্ল্যানিং ছাড়া পড়ো না তাহলে কিন্তু প্রবলেম। কেউ যদি মনে করো আমি একটা পোর্শন নিয়ে মেতে থেকে যাই, দেখবে দিনটা ওয়েস্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওই কারণে যাতে দিনটা ওয়েস্ট না হয়, যেন ইউজ হয়, তাহলে আমাদের দরকার ফুল স্ট্র্যাটেজি, ফুল প্ল্যান, যে প্ল্যানে পড়লে আমাদের এত বড় সিলেবাসের প্রতিটা টপিক কমপ্লিট হবে। তাই চলো দেখাচ্ছি তোমাদের ফুল স্ট্র্যাটেজি, কোন টেকনিকে তোমরা পড়বে। আগে বলে রাখি, যেহেতু ম্যাথস পরীক্ষার পরের দিনই বায়োলজি পরীক্ষা, হাতে একদম টাইম নেই, তাই আমাদের কিন্তু সেই পরীক্ষার দিকটাকে মাথায় রেখেই কিন্তু প্ল্যানটাকে রেডি করতে হবে। তাই চলো আমি তোমাদের দেখাচ্ছি প্ল্যান বলার আগেই কোশ্চেন স্ট্রাকচার। তোমাদের ম্যাথামেটিক্সের যে কোশ্চেন স্ট্রাকচার, সেই কোশ্চেন স্ট্রাকচারে দেখো 2 মার্কস, 4 মার্কস আর 5 মার্কসের টোটাল এখানে 20টা অঙ্ক রয়েছে। টোটাল 20টা অঙ্ক। ক্লিয়ার? আর এমসিকিউ নিয়ে টোটাল 30টা অঙ্ক রয়েছে। তো এমসিকিউটাকে বাদ দিই, তাহলে টোটাল 20টা অঙ্ক। তাই ব্রেনকে আগে ইনফরমেশান দেবে যে তুমি 20,000 অঙ্ক না, 20 লাখ অঙ্ক না, তুমি এতগুলো চ্যাপ্টার না, মাত্র তুমি 20টা অঙ্ক করছো। আগে ব্রেনটাকে তুমি বলবে বেটা মাত্র 20টা অঙ্ক। ক্লিয়ার? আগে ওটাকে ঠান্ডা রাখো। এবার এই যে 20টা অঙ্ক করবে, তার জন্য আমাদের প্রয়োজন টাইম টেবিল ফিট করা। তাই ছুটি রয়েছে আজকাল পরশু, তাই চলো আজকাল পরশুর মাধ্যমে তোমাদের টাইম টেবিলটা তৈরি করি। আজকে রাত্রি 11টা থেকে রাত্রি 1টা পর্যন্ত তোমরা যে চ্যাপ্টার নিয়ে মেতে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ সুইট চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন এবং এলপিপি। জানো কি, যদি এই দুটো চ্যাপ্টার করে নাও তাহলে তোমরা কিন্তু 2-এর এ, 3-এর এ আর 4-এর এ, এই 3টা অঙ্ককে পুরো খতম করে দিতে পারবে। তার মানে এই দুটো এমন চ্যাপ্টার যার ফলে তুমি 2-এর অঙ্ক নাম্বার এ, 3-এর অঙ্ক নাম্বার এ এবং 4-এর অঙ্ক নাম্বার এ পুরো খতম, পুরো শেষ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি ফার্স্ট টেনশন নেমে গেল। এবার পরের দিন মানে আগামীকালকে তুমি সকাল থেকে না 12টা অবধি তোমার পুরো ধ্যান জ্ঞান থাকবে বায়োলজির ওপরে, যাদের বায়োলজি আছে। কেন? কারণ পরের দিন যেহেতু বায়োলজি পরীক্ষা, মাঝখানে ছুটি নেই। কিন্তু যখনই 12টা কমপ্লিট, এবার 12টা বাজিয়ে দাও, অঙ্কের না, নিজের। কেন? এবার তোমাকে মেতে যেতে হবে অঙ্কে। দুপুর 1টা থেকে 3টে অবধি ওই সময়টায় দেখবে বেশ কেমন পড়তে ইচ্ছা করে না, দুপুর টাইম, বুঝতেই পারছো। তখন ওই সময়টাতে তোমার টার্গেট থাকবে এমন দুটো সহজ চ্যাপ্টার যেটা সহজ তুমি করতে পারবে, যেমন ম্যাট্রিক্স আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কেমন? ম্যাট্রিক্স আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খুব সহজ, আবার করতে যেও না, খুব সহজ চ্যাপ্টার করতে গেলে আবার বোরিং লাগবে। ফলে তোমরা ম্যাট্রিক্স আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারটা করবে, যার ফলে তোমাদের অঙ্ক নাম্বার 2-এর বি, 3-এর বি এর অঙ্ক নাম্বার 1 এবং 3-এর সি এর অঙ্ক নাম্বার 1 পুরো কভার হয়ে যাবে। টোটাল 3টে অঙ্ক, অর্থাৎ অঙ্ক নাম্বার 2-এর বি, অঙ্ক নাম্বার 3-এর বি এর 1 আর অঙ্ক নাম্বার 3-এর সি এর 1 পুরো কভার হয়ে যাচ্ছে। কেমন ভাবো, এই সময়ের মধ্যে কতগুলো অঙ্ক হয়ে যাচ্ছে কোশ্চেন স্ট্রাকচারের। চলো নেক্সট আমরা দেখবো এবার কটা থেকে। তুমি 3টা থেকে 4টা অবধি একটু রেস্ট নাও, ব্রেনকে একটু রেস্ট দাও, বন্ধুর সঙ্গে কথা বলো, বান্ধবীর সঙ্গে কথা বলো, মানে বান্ধবী বলতে বন্ধু বান্ধবী বলছি। তারপর ধরে নাও একটু মা বাবাকে টাইম দাও, একটু ব্রেনকে ঠিক করার জন্য ভাই বন্ধুর সঙ্গে গল্প করো, পারলে একটু তুমি গান শোনো, নো প্রবলেম। ক্লিয়ার? কিন্তু 1 ঘন্টা বেশি টাইম দেওয়া যাবে না। 1 ঘন্টা টাইম দেওয়ার পরই 5টা থেকে 7টা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি তুমি পড়বে কি স্পর্শক অবিলম্ব আর দ্বিপদ বিভাজন। তার মানে এই দুটো চ্যাপ্টার করলে তোমার 4-এর বি এর অঙ্ক নাম্বার 1 এবং 3-এর এফ নম্বর অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি, যদি আমরা এই দুটো চ্যাপ্টার করি তাহলে হচ্ছে কি অঙ্ক নাম্বার 4-এর বি এর অঙ্ক নাম্বার 1 এবং তার পাশাপাশি 3-এর অঙ্ক নাম্বার এফ কমপ্লিট হচ্ছে। এবার তুমি 1 ঘন্টা আবার রেস্ট দাও নিজেকে, ওই 1 ঘন্টা একটু রিল্যাক্স মোডে যাও। ক্লিয়ার? চাপ নেবে না, রিল্যাক্স মোডে যাও। কেন চাপ নেবে না? তুমি অনেক কিছু করে নিয়েছো, টেনশন নেই, অনেকটা এগিয়ে নিয়েছো। এবার রিল্যাক্স হয়ে তুমি ভেক্টর আর 3D স্ট্রেট লাইনটাকে একদম শর্ট মারো। ক্লিয়ার? কি বললাম? ভেক্টর অ্যান্ড 3D। তো ভেক্টর অ্যান্ড 3D করলেই 2-এর ডি নাম্বার,
3-এর ডি নাম্বার আর 4-এর সি নাম্বার পুরো আউট। কেমন? তার মানে তোমার কি কমপ্লিট হচ্ছে? 2-এর ডি নাম্বার, তারপর 3-এর ডি নাম্বার আর 4-এর সি নাম্বার পুরো খতম, পুরো কমপ্লিট। দেখো আমাদের টেনশন আরও কমে গেল, কারণ প্রচুর অঙ্ক অলরেডি হয়ে গেছে এখান থেকে। এবার চলো আমরা 10টার পর না, এবার তো খাওয়া দাওয়া করতে হবে, আমাদের এনার্জিও প্রয়োজন। ক্লিয়ার? কারণ লম্বা তুমি শট মেরেছো, এবার খাবার দাবার খেয়ে একটু রিল্যাক্স ফিল করো। করার পর তোমরা মোটামুটি 11টা থেকে পড়তে বসো। 11টা থেকে 12টা অবধি রাত্রি তোমরা নির্ণায়ক চ্যাপ্টারটার পুরো 12টা বাজিয়ে দাও। তার মানে এই চ্যাপ্টারটা থাকবে এখানে, একটাই মাত্র অঙ্ক থাকছে, তাই তোমরা অঙ্ক নাম্বার 3-এর বি-এর 2 নম্বরের যে অঙ্কটা রয়েছে এটাকে পুরো খতম করে দাও। এবার একটু রেস্ট নাও। একটু রেস্ট নেওয়ার পর তোমরা সেই দিনটা একটু জেগো রাত্রি, তা বলে বেশিক্ষণ নয়, জাস্ট 2 ঘন্টার মতন। তোমরা 12:30 থেকে একটু জেগো, 12:30 থেকে একটু তোমরা ইন্টিগ্রেশনের দিকে ফোকাস দাও। স্যার কোন ইন্টিগ্রেশন করব? যা তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে, বা দেখবে আমি তোমাদের ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনের যে নোটস দিয়েছি সেখান থেকে অঙ্কগুলো দেখে নিলে পরীক্ষার টাইম আর কত ইন্টিগ্রেশন দেখবে? দেখতে গেলে দিন পার হয়ে যাবে। তাই এখন টাইম হচ্ছে কি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশনগুলোকে দেখা, যেখান থেকে বেশি না মাত্র 2টো অঙ্ক তুমি পাবে। একটা হচ্ছে সি এর অঙ্ক নাম্বার 2 আর একটা হচ্ছে অঙ্ক নাম্বার ই। কেমন? তার মানে যদি তুমি ফুল ইন্টিগ্রেশন দেখো তুমি পাচ্ছ 3-এর অঙ্ক নাম্বার 3-এর সি এর অঙ্ক নাম্বার 2 আর তার পাশাপাশি 3-এর এফ। ব্যাস, এবার তুমি ঘুমিয়ে পড়ো। তুমি অনেক রাত জেগে ফেলেছ, এবার ঘুমিয়ে পরের দিন যখন ঘুম থেকে উঠবে, ধরো উঠলে 6টায় বা 6:30টায়, একটু ফ্রেশ হয়ে নিলে, একদম রিল্যাক্স ফিল করবে, মনের মধ্যে একটা আলাদা ফুর্তি নিয়ে আসবে, আনন্দ নিয়ে আসবে, একটু মুখটাকে স্মাইল দেবে। কেন? কারণ দেখো তুমি অনেকগুলো অঙ্ক অলরেডি করে ফেলেছ, তোমার টেনশন নেই, হাতে একটা দিন টাইম আছে। ক্লিয়ার? ফলে এটা ভেবো না টাইম তো আছে একটু মজা করি, না মজা করবে না। করবে কি, ডট সকাল 7টা থেকে 9টা অবধি একটা লম্বা শট আবার মারবে। চ্যাপ্টারের নাম হবে ক্ষেত্রফল ও সমসমব চলকতার বিভাজন। যদি সেই চ্যাপ্টার করতে পারো তাহলে তোমার 4-এর বি-এর 2 নাম্বার এবং 2-এর ই নাম্বারেরটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে এই দুটো চ্যাপ্টার করলে 2-এর ই নাম্বার আর 4-এর বি-এর অঙ্ক নাম্বার 2 কিন্তু কভার হয়ে যাচ্ছে। এবার তুমি একটু আনন্দ অনুভব করার পর 1 ঘন্টা রেস্ট নাও। 1 ঘন্টার টাইম তুমি নিজের মতন কাটাও। কাটানোর পর তুমি মোটামুটি 11টা থেকে পড়তে বসো। 11টা থেকে 1টা অবধি লম্বা টাইম তুমি নাও পড়ার জন্য। আর এই লম্বা টাইম যদি পড়ার জন্য নিয়ে নাও না, একটাই মাত্র পার্টকে নিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে দেখবে মোটামুটি এই চ্যাপ্টারটা করতে পারলে তুমি অঙ্ক নাম্বার 2-এর সি এর একটা অঙ্ক তো পাচ্ছই, পাশাপাশি 3-এর সি এর 3 নম্বরের অঙ্কটা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? মানে এই দুটো অঙ্ক তুমি আরামসে পেয়ে যাচ্ছ। কী বললাম? অঙ্ক নাম্বার 2-এর সি এর অঙ্ক নাম্বার 3 আর অঙ্ক নাম্বার 3-এর সি এর অঙ্ক নাম্বার 3, এই দুটো অঙ্ক আরামসে তুমি পেয়ে যাচ্ছ। এরপর তুমি 1 ঘন্টা টাইম আবার রেস্ট নাও। রেস্ট নেওয়ার পর দুপুর 2টো থেকে 4টা পর্যন্ত এই যে 2 ঘন্টায় তুমি বেশি না সহজ সহজ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে একটু ফোকাস দাও। কোন চ্যাপ্টার? অন্তর কলেজের ব্যাখ্যা, এখান থেকে মাত্র 5টা অঙ্ক আছে। তারপর ধরে নাও বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর মতন সহজ চ্যাপ্টার, ওকেও নিয়ে নাও সঙ্গে। লিমিট আর সন্ততার মতন সহজ সহজ চ্যাপ্টারগুলোকে, যেখান থেকে 2-3টা করে মাত্র অঙ্ক পাবে। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারগুলোকে শেষ করে ফেলো ওই 2 থেকে 4টার মধ্যে। যদি এই পার্টটা শেষ করতে পারো তাহলে তোমার আহামরি অনেক লাভ হবে না, কারণ তোমার অলরেডি এখান থেকে যে প্রশ্নটা আসে অন্তর্কলের যে ব্যাখ্যা, বড় প্রশ্ন তোমার হয়ে গেছে অলরেডি, টেনশান নেই। তবুও আমাকে সবই করতে হবে মোটামুটি, সেই দিকটাকে লক্ষ্য রেখে বললাম যে তুমি যদি এই পার্টটা দেখে নাও তাহলে মোটামুটি তোমার 2-এর সি এর 1-2, 2-এর সি এর যে 1 আর 2 এটা কিন্তু কভার হয়ে যাচ্ছে। কেমন? পাশাপাশি ওখানে আর একটা অঙ্ক হয়ে যাবে। চলো আমি যেহেতু করে ফেলেছি ওখানে বাদ দাও। এবার 1 ঘন্টা আবার রেস্ট নেবে। 5টা থেকে 7টা অবধি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি চরমবম, চিত্রণ, কি বললাম, চরমবম, চিত্রণ, এই দুটো চ্যাপ্টারকে ভালো করে নেবে। এই দুটো চ্যাপ্টার করলেও দেখবে
এখানকার বিয়ের অঙ্কগুলো হয়ে যাবে, অলরেডি আগেই হয়ে গেছে, তবুও কমন পাবে এক্সট্রা অথবা দিয়ে। আর চিত্রণ করলে তুমি 2-এর এ বা 3-এর এতে আবার এক্সট্রা কমন পাবে অথবা দিয়ে। তো তুমি ওই পার্টটা দেখে নিলে, যখন কমপ্লিট হয়ে গেল না, আর টেনশন নেই, হাতে প্রচুর টাইম বাকি, সন্ধ্যে 7টার মধ্যে কেস পুরো গুটিয়ে দিলাম। এবার 8টার সময় রিভিশনের জন্য বসো, দেখো তোমার কোন পার্টটা একটু টাফ লাগে, বা এই সময়টায় তুমি এমসিকিউটা নিয়ে একটু মেতে থাকো, কিংবা তুমি ভাবতে পারো সমস্ত ফর্মুলাগুলোকে একসঙ্গে দেখে নিই, কিংবা যদি মনে করো আমি সম্বন্ধ চ্যাপ্টারটাকে বা দ্বিপদ প্রক্রিয়াটাকে কিংবা সম্ভাবনা চ্যাপ্টারের অ্যালজেব্রিক পার্ট মন দিয়ে শোনো, আসবে কিন্তু এতে কোশ্চেন, ওই পার্টটাকে একটু দেখে নেব। যদি করে নিতে পারো এই অবধি, তাহলে আমি বলবো যে তোমাদের কিন্তু ফুল কভার। তার মানে তুমি 20টার মধ্যে 20টা অঙ্কই কিন্তু করে আসতে পারছো, পাশাপাশি অথবাগুলোকেও কিন্তু ম্যানেজ করতে পারছো এই ছুটির ডেগুলোতে। যদি এই থট আর এই টেকনিক মেনে পড়ো তো কেমন লাগলো তোমাদের এই ছকটা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। ক্লিয়ার? পাশাপাশি বলে রাখি, তোমাদের কোনো রকম প্রবলেম থাকলে গেলে অবশ্যই সেটাও কমেন্টে লিখে পাঠাবে। সাজেশন ভিত্তিক যে অঙ্কগুলো দিয়েছি সেগুলোকে ভালো করে দেখবে। প্রশ্নের পরিকাঠামো খুব টাফ করবে না, যদি বাই চান্স টাফ করে হয়তো কোনো একটা পার্ট টাফ করতে পারে, পুরো কোশ্চেন কিন্তু টাফ করে না কোনোবারই, হয়তো কোনো একটা পার্ট টাফ করে দিল, হয়তো ভেক্টর পার্ট টাফ করে দিল, হয়তো ক্যালকুলাস পার্ট টাফ করে দিল। এবার টাফ বলবো না, কমন সবই পাবে। একটু ভালো করে স্ট্র্যাটেজি মেনে প্র্যাকটিস করো, সঙ্গে আছি, সাথে আছি। কোনো সমস্যা হলে মেসেজ করবে, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ক্লিয়ার? নমস্কার, ধন্যবাদ।